আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জামাত এত টাকা পায় কোথায়। এত টাকা পায় কোথায়? কারণ অন্য অন্য দলের মতো চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, হাট বাজার থেকে যারা নেয় না, কোনো স্ট্যান্ড দখল করে সেখান থেকে চাঁদা তোলে না, অথচ কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে। একটা রেকর্ডও নেই বাংলাদেশে যে জামাত ইসলাম তারা চাঁদা তুলেছে বা বিভিন্ন স্ট্যান্ড দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সেখান থেকে চাঁদা তুলেছে, এরকম একটা রেকর্ডে নেই। অথচ কোটি কোটি টাকা তারা ব্যয় করে মানুষের কল্যাণে। এত টাকা পায় কোথায়? আজকে আমরা আলোচনা করব জামাতের আয়ের উৎস। প্রিয় দর্শক, জামাতের আয়ের অনেকগুলো সেক্টর রয়েছে। তার মধ্যে প্রধান যে সোর্স সেটা হলো বাইতুল মাল। সেটা হলো বাইতুল মাল। যারা জামাতের কর্মী, সহযোগী সদস্য আছেন তারা অবগত আছেন আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আর যারা অবগত নন তাদেরকে জানানোর জন্য বলছি যে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক সংগঠন যে সংগঠনের কর্মীরাই নিজেদের টাকা দিয়ে এই দলটিকে পরিচালনা করে। যেমন জামাতের একজন কর্মী তার মাসিক আয়ের একটি পার্সেন্ট তারা বাইতুল মালে জমা রাখে। কারণ বাইতুল মালে জমা রাখা এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। জামাতের প্রত্যেকটা কর্মী তাদের মাসিক আয়ের একটি পার্সেন্ট তারা বাইতুল মালে জমা রাখে। একজন রিক্সা চালক সে যদি জামাতের কর্মী হয়, সে রিক্সা চালিয়ে মাসে যদি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে, ধরেন 15,000 টাকা রিক্সা চালিয়ে সে ইনকাম করলো, তাহলে মাস শেষে সে 3 থেকে 500 টাকা বাইতুল মালে জমা রাখে। 3 থেকে 500 টাকা বাইতুল মালে জমা রাখে। আমার পরিচিত অনেক এরকম আজ রয়েছে যারা 10,000 টাকা পর্যন্ত বাইতুল মালে জমা রাখে প্রত্যেক মাসে। জামাতের এমনও কর্মী রয়েছে যাদের বেতনের 50% টাকা বাইতুল মালে জমা রাখে। তাহলে এমন একটি সংগঠন, জামাত ইসলাম এমন একটি সংগঠন যার কর্মীরাই নিজস্ব টাকা দিয়ে এই দলটিকে পরিচালনা করে। ধরেন জামাতের 20 লক্ষ কর্মী রয়েছে, আনুমানিক এর বেশিও হতে পারে। 20 লক্ষ কর্মী রয়েছে, তাহলে 20 লক্ষ কর্মী যদি প্রত্যেক মাসে 1 টাকা করে বাইতুল মালে জমা রাখে, তাহলে মাস শেষে বাইতুল মালে জমা হবে 20 লক্ষ টাকা। আর যদি 20 লক্ষ কর্মী 10 টাকা করে জমা দেয়, তাহলে বাইতুল মালে মাস শেষে জমা হবে 2 কোটি টাকা। আর যদি প্রত্যেকটা কর্মী 20 লক্ষ কর্মী যদি 100 করে টাকা বাইতুল মালে জমা রাখে, তাহলে মাস শেষে বাইতুল মালে জমা হবে 200 কোটি টাকা। তাহলে 200-300 কোটি টাকা জামাতের কাছে কিছুই না। এছাড়াও রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান। নিজস্ব জামাতের শত শত প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো চলে শেয়ার মার্কেটের উপরে। পাবলিক কোম্পানি লিমিটেড, যার 10% অর্থ বাইতুল মালে জমা হয়, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারপরে রয়েছে নিজস্ব পার্টি ফান্ড, রয়েছে ইন্টারন্যাশনাল ফান্ড। এই প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান শুধু দেশে নয় বিদেশেও রয়েছে, যেখান থেকেও অর্থ আসে বাইতুল মালে। এছাড়াও রয়েছে প্রবাসী, অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা অনেক টাকা বাইতুল মালে জমা রাখে। তাহলে প্রিয় ভাইরা, আমি আজকে যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন যার কর্মীরাই নিজস্ব টাকা দিয়ে এই দলটিকে চালায়। 200-300 কোটি টাকা জামাতের কাছে কিছুই না। 200-300 কোটি টাকা প্রত্যেক মাসে জমা হচ্ছে। কাজ এই জন্যই জামাত ইসলামের চাঁদাবাজি করা লাগে না, টেন্ডারবাজি করা লাগে না, এই দলটি পরিচালনা করে। আজকে আমরা জানতে পারলাম যে জামাতের আসলে আয়ের উৎসটা কোনটা, এটা আমরা জানতে পারলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে যারা জানে না তাদেরকে জানানোর সুযোগ করে দেন।